আসসালামু আলাইকুম। হ্যান্ডিক্রাফট অ্যান্ড বিউটি বাই মুনিয়া লোকমান পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব তা হলো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে চোখের ফোলা ভাব, চোখের চোখের নিচের কালো দাগ কীভাবে দূর করবেন এবং চোখের চারপাশের যে বলিরেখা থাকে পরে, তো সেটা কিভাবে দূর করবেন সেটা আজকে আপনাদের সাথে দেখাবো। এবং এটা আমি দুভাবে দেখাবো। এই দুভাবে আপনারা কিভাবে বানিয়ে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে কফি ক্রিম এবং কফি অয়েল বানাবেন সেটা আপনাদের সাথে খুব সহজ উপায়ে দেখাবো। একদম খুব কম উপকরণ দিয়েই কিন্তু আপনারা এই ক্রিম এবং অয়েলটা বানাতে পারেন। তো এখানে আমি অলিভ অয়েল এবং অ্যালোভেরা জেল নিয়েছি। এটা আমি বাজারে অ্যালোভেরা জেল নিয়েছি এবং কফি পাউডার লাগবে। তো আপনারা 5 টাকা দামের বা 10 টাকা দামের যে কফি পাউডার রয়েছে সেটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি এই 3টা উপকরণ দিয়ে আপনাদেরকে দুভাবে দেখাবো যে কিভাবে আপনারা কফি অয়েল এবং কফি ক্রিমটা বানাবেন। তো আমি প্রথমে যেটা নিচ্ছি সেটা হচ্ছে কফি এবং অ্যালোভেরা জেল। চাইলে আপনারা গাছের অ্যালোভেরা জেলটা বানিয়ে ব্যবহার করতে পারেন। তো আমি এখানে প্রথমে আধা চামচ পরিমাণ কফি নিচ্ছি। এখানে বেশি নেওয়ার প্রয়োজন নেই, আধা চামচ পরিমাণ নিলেও হবে। এই কফি কিন্তু আমাদের চোখের যে কালো ভাব সেটা দূর করবে এবং চোখের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করবে কিন্তু কফি। চোখে ময়শ্চারাইজারটাও কিন্তু ধরে রাখবে কফি। এবং এখানে আমি নিচ্ছি আধা চামচ পরিমাণ অ্যালোভেরা জেল। আমি বাজারটা ব্যবহার করছি, আপনারা চাইলে গাছেরটাও নিতে পারেন। এখন আমি এই দুটো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। এটা কিন্তু আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রেখেও কিন্তু 1 সপ্তাহের মতো নর্মাল ফ্রিজে রেখেও আপনারা ব্যবহার করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি এটা মিশিয়ে ফেলেছি। একদম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো অ্যালোভেরা জেল কিন্তু আমাদের চোখের যে কালো ভাব সেটা কিন্তু দূর করতে সাহায্য করবে। চোখের কালো দাগ, বলিরেখা সেটা দূর করতে সাহায্য করবে, দাগ ছোপ কমাতে কিন্তু সাহায্য করবে। এবং এটা প্রতিদিন রাত্রে আপনারা এটা ঘুমানোর আগে 15 থেকে 20 মিনিট আপনার চোখে অ্যাপ্লাই করে 15 থেকে 20 মিনিট রাখবেন এবং নর্মাল পানি দিয়ে মুখটা ওয়াশ করে নিতে পারেন। আর অবশ্যই একটা সিরাম বা ময়শ্চারাইজার ব্যবহার করবেন এই কফি ক্রিমটা। এটা ব্যবহার করলেই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের চোখের যে কালো ভাব, চোখের নিচে কালো দাগ এবং চোখের ফোলা ভাবটা কীভাবে কমে যাবে। এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কফি অয়েল। এরকম একটা কাচের বাটিতে অবশ্যই নিতে হবে এই অয়েলটা বানাতে গেলে। এটা কিন্তু প্লাস্টিকের কৌটাতে বানালে হবে না, অবশ্যই একটা কাচের কৌটা লাগবে। তো আমি এখানে আধা চামচ পরিমাণ কফি নিয়েছি। এখন নিব হচ্ছে অলিভ অয়েল। এই কফি অয়েলটা কিন্তু এখন যেহেতু শীতকাল, এই শীতকালে কিন্তু আপনাদের এই কফি অয়েলটা অনেক উপকার করবে। এখানে আমি 2 চামচ পরিমাণ অলিভ অয়েল নিয়েছি। এখন এই দুটো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবং এটা মিশানোর পরে অবশ্যই এটা আপনারা সাথে সাথে ব্যবহার করবেন না। এটা এভাবে মিশিয়ে 1 সপ্তাহ আপনারা রুম টেম্পারেচারে রাখবেন। এটা 1 সপ্তাহ এটা রুমে টেম্পারেচারে যে নর্মাল যে তাপমাত্রা রয়েছে রুমের সেভাবে আপনারা এটা রেখে দিতে পারেন 1 সপ্তাহ। কারণ এটা অলিভ অয়েলের সাথে এবং কফিটা যেন খুব ভালো করে মিশে যায়, সেজন্য এটা 1 সপ্তাহ সময় নিয়ে ব্যবহার করতে হবে। এবং এই কফি অয়েলটা কিন্তু আমাদের চোখের যে চারপাশে বলিরেখা রয়েছে, চোখের ফোলা বা চোখের যে কালো দাগ সেটা দূর করতে সাহায্য করবে কফি অয়েল। আর যেহেতু এখন শীতকাল শুরু হয়ে গিয়েছে,
তো এই কফি অয়েলটা কিন্তু আপনাদের অনেক উপকার করবে এবং ময়শ্চারাইজার করতে সাহায্য করবে। এবং অলিভ অয়েল কিন্তু আমাদের ত্বকের জন্য অনেক উপকারী। অলিভ অয়েল যেটা গুণাগুণ বলে শেষ করা যাবে না। তো 1 সপ্তাহ পর আপনারা যখন এই কফি অয়েলটা যখন খুব ভালো করে মিশে যাবে এবং 1 সপ্তাহ পর আপনারা এটা খুব সহজভাবে ব্যবহার করতে পারবেন কফি অয়েলটা। আর এটাও প্রতিদিন রাত্রে আপনারা চোখের চারপাশে মাসাজ করে সারা রাত আপনারা রাখতে পারেন। কফি অয়েলটা কিন্তু আপনারা সারা রাত রেখে সকালে নর্মাল পানি দিয়ে মুখটা ওয়াশ করে নিতে পারেন। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কফি অয়েল এবং কফি ক্রিমটা আপনারা কিভাবে বানাতে পারেন। তো আশা করব সবার উপকার হবে এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ফ্রেন্ডদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।